জুন মাসেও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকবে না আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। স্ট্যাটাস তো দেখতে পাবেন, কিন্তু টাকা ব্যাঙ্কে আসবে না। যদি আপনি এই ভুলগুলো করেন এবং এই কারেকশানগুলো না করেন, কিছু কাগজ যদি জমা না করেন, সেক্ষেত্রে এই জুন মাসে কিন্তু আপনার ব্যাঙ্কেও টাকা আসবে না। তো বর্তমানে কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে না এই নিয়ে নতুন কি আপডেট উঠে এসছে। যারা নতুনভাবে আবেদন করেছেন, এমনিতেই আপনাদেরকে জানিয়েছিলাম যে বর্তমানে প্রচুর মহিলারা যারা নতুনভাবে আবেদন করেছেন তাদের কিন্তু স্ট্যাটাসে পরিবর্তন হচ্ছে, এবং আপনাদেরকে এই স্ট্যাটাসগুলো লক্ষ্য রাখতে হবে, তবেই কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে কিনা আপনি জানতে পারবেন। তো বর্তমানে আপনার স্ট্যাটাসে কী দেখাচ্ছে, যদি কোনো রকম কোনো সমস্যা থেকে থাকে, আপনিও যদি আপনার স্ট্যাটাসের সমস্যার সমাধান করতে চান, তাহলে অন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনারা জয়েন হয়ে যান এবং আপনারা কি করবেন না, আপনার যে স্ট্যাটাসের ছবি রয়েছে সেটা কিন্তু আমাদেরকে পাঠাবেন। ওই স্ট্যাটাস অনুযায়ী কী করলে আপনারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন, সেটা কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো, বুঝিয়ে দেবো। তো এই মুহূর্তে একজন দিদিভাই আমাদেরকে একটি ছবি পাঠিয়েছেন, যিনি জানতে চাইছেন যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আমি আবেদন তো করেছি, পেমেন্ট ইয়ের টু স্টার্টও দেখাচ্ছে, তারপরেও কেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে না। তো সেটাই কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো। অন স্ক্রিনে আপনাদেরকে ইতিমধ্যে একটা স্ট্যাটাস শো করাচ্ছি, আপনারা একটু দেখে নিন। দেখুন, এখানে কিন্তু এনার নামটা একটু হাইড করে দিয়েছি এবং অ্যাকাউন্ট ডিটেলসটা একটু হাইড করে দিয়েছি। বাকি ইনি যেটা বলতে চাইছিলেন আমাদেরকে যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কেন আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে না, একটু দেখে দিন। তো এখানে যদি আপনারা স্ট্যাটাসটা দেখেন, এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস। তো এখানে দেখুন গ্রিন কালারের লেখা রয়েছে ভ্যালিডেশন ইরোর, অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আপনি যদি নতুন আবেদন করে থাকেন, আপনাকে কিন্তু স্ট্যাটাস চেক করতে হবে। অনেকের স্ট্যাটাসে পরিবর্তন এসছে, অনেকের কিন্তু এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিডেশন ইরোর এই প্রবলেমটা ছিল, অনেকের কিন্তু সেটাকে কারেকশন করে দেওয়া হচ্ছে, ঠিকঠাক করে দেওয়া হচ্ছে। এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম, আর আবারও স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন যে অনেকের কিন্তু কারেকশানটা করে দেওয়া হয়েছে, অর্থাৎ এডিট করে দেওয়া হয়েছে। এবার কিন্তু আবারও যারা যারা নতুনভাবে আবেদন করেছিলেন তাদের মধ্যে থেকে কিছু কিছু মহিলাদের এইরকম অপশান আসছে। দেখুন, এখানে ভ্যালিডেশন ইরোর দেখাচ্ছে। তো এক্ষেত্রে আপনাকে কী করতে হবে, তো এখানে কিন্তু এই মহিলার 2 থেকে 3টে সমস্যা রয়েছে। এখানে তার আগে দেখে নিন যে বেনিফিশিয়ারি স্ট্যাটাস যেটা রয়েছে, অ্যাক্টিভ বেনিফিশিয়ারি রয়েছে। আর যদি আপনারা পেমেন্ট স্ট্যাটাস দেখেন, দেখুন পেমেন্ট ইয়েট টু স্টার্ট রয়েছে, অর্থাৎ এই মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ছাড়া হবে। কিন্তু আপনাদেরকে জানিয়ে দিই, এই মহিলা কিন্তু টাকা পাবেন না যতক্ষণ পর্যন্ত না এই স্ট্যাটাসটাকে এই মহিলা ঠিক করবেন, ততক্ষণ কিন্তু এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। তো কী করতে হবে, প্রথমত কিন্তু এই যে ভ্যালিডেশন ইরোরের সমস্যাটা রয়েছে এটাকে ঠিক করতে হবে। তো এর জন্য আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা নিয়ে আপনাকে ব্লকে যেতে হবে এবং সেখানে আধিকারিকদের জানাতে হবে যে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিডেশন ইরোর রয়েছে, আমার অ্যাকাউন্ট সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে, আপনি এটাকে ঠিক করে দিন বা আপনারা ঠিক করে দিন। তবে হ্যাঁ, মনে রাখবেন যে আপনার ব্যাঙ্কের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক থাকা কিন্তু বাধ্যতামূলক, এবং মোবাইল নাম্বারটাও লিঙ্ক রাখবেন যাতে করে কোনো সমস্যা না হয়। তো ওখান থেকে আপনাদের কারেকশানটা করে দেওয়া হবে। এবার এই মহিলার আরও একটা সমস্যা রয়েছে। দেখুন, এখানে বলা হয়েছে, নেম ভ্যালিডেশন ম্যাচিং স্কোর 32%, অর্থাৎ বর্তমানে এনার যে নামটা রয়েছে, অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যখন আবেদন করেছিলেন ফর্মে এক ধরনের নাম দিয়েছেন এবং যে ডকুমেন্টগুলো হয়তো দিয়েছেন সেই ডকুমেন্টের সঙ্গে ফর্মের নাম ম্যাচ করছে না, অথবা ধরুন ব্যাঙ্ক অ্যাকাউন্টের একটা নাম এবং আধার কার্ডে আরেক রকম নাম রয়েছে। তো সেক্ষেত্রেও নাম হয়তো ঠিকঠাক ম্যাচ করছে না বা সার নেম টাইটেলে ম্যাচ করছে না, সেই জন্যই কিন্তু এখানে 30% ম্যাচিং দিয়েছে, ম্যাচিং স্কোর, অর্থাৎ সম্পূর্ণ কিন্তু মেলেনি। সম্পূর্ণ যদি মিলতো তাহলে কিন্তু 100% দেখাতো। সেই জন্য লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে পেমেন্টটা বা টাকাটা সেটা কিন্তু হোল্ড হয়ে যেতে পারে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নাও আসতে পারে। তো এর জন্য কি করবেন, তো প্রথমত আপনার যে ডকুমেন্টগুলো ঠিকঠাক রয়েছে সেই ডকুমেন্টগুলো নিয়ে আপনি যাবেন। যদি কোনো ডকুমেন্টের সমস্যা থেকে থাকে সেটা কারেকশান করে নেবেন এবং সঠিক ডকুমেন্টটা নিয়ে আবারও যাবেন ব্লকে, এবং ওখান থেকে আধিকারিকরা আশা করি আপনাদের সাহায্য করবে এবং আপনাদের এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাতে দেওয়া যায় সেই চেষ্টাই কিন্তু করা হবে। তো বুঝতে পারলেন, এখানে দুটো সমস্যার সমাধান কিন্তু আপনাদের করতে হবে। এক হচ্ছে ভ্যালিডেশন ইরোর, এই সমস্যার সমাধান করতে হবে, এবং ম্যাচিং স্কোরে যদি কোনো প্রবলেম থাকে সেটাও কিন্তু ঠিক করতে হবে। আর এই যে অ্যাক্টিভ বেনিফিশিয়ারি রয়েছে, এই অ্যাক্টিভ বেনিফিশিয়ারির জায়গায় ধরুন কারো রিজেক্ট এলো, পেন্ডিং এলো, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে একটু লক্ষ্য রাখতে হবে। তো সেই জন্যই আমরা বারবার বলি যে আপনারা স্ট্যাটাসটা চেক করবেন, স্ট্যাটাস চেক করে দেখবেন কোনো সমস্যা রয়েছে কিনা, যদি থাকে সেটা কিন্তু আপনাকে ঠিক করতে হবে, তবেই কিন্তু আপনি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন। তো আবারও জানাচ্ছি, যদি কোনো রকম কোনো সমস্যা থেকে থাকে, স্ট্যাটাস চেক করতে হয় কীভাবে, এই নিয়ে আমাদের অনেক ভিডিও বানানো রয়েছে, বা ইউটিউবে সার্চ করে দেখতে পারেন, একটা ভিডিও আপনারা দেখে নেবেন, তারপর স্ট্যাটাসে কী দেখাচ্ছে সেটা দেখে যদি কোনো রকম কোনো সমস্যা হয় একটা স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আমাদের এই নাম্বারে পাঠাতে পারেন। আমরা কিন্তু কীভাবে সমস্যার সমাধান করবেন সেটা বলে দেওয়ার চেষ্টা করব। এটা একটা গেল। এবারে একজন মহিলা ইনি কিন্তু কমেন্ট করে জানতে চাইছেন যে দাদা আমি অবিবাহিত। এখানে অন স্ক্রিনে আপনাদেরকে দিয়ে দিয়েছি, দেখুন যে আমি অবিবাহিত, কিন্তু আমার বয়স 27 বছর এবং আমার মা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন।
তো আমি কি আবেদন করে টাকা পাবো? তো এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনিও পাবেন। হ্যাঁ, 25 থেকে 60 বছরের মধ্যে যদি বয়স আপনার হয়ে থাকে, আপনি যদি মহিলা হয়ে থাকেন, পশ্চিমবঙ্গে বসবাসকারী হন, তাহলে আপনিও কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করে টাকা পেতে পারেন। কারণ এখানে এমনটা নয় যে আপনার পরিবারের একজন পাচ্ছেন মানে আর কেউ পাবেন না। কারণ মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছিলেন যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে বাড়ির প্রত্যেকটা মহিলা আবেদন করতে পারবে, যাদের বয়স 25 থেকে 60 বছরের মধ্যে রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে, এই প্রকল্পের টাকা পাবে। আর আবারও জানিয়ে দিচ্ছি বন্ধুরা যে বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে। আর ইতিমধ্যে যারা এই যে নতুনভাবে আবেদন করেছিলেন, যাদের কারেকশন হয়ে গেছে বা হচ্ছে না, তারা কিন্তু অবশ্যই স্ট্যাটাসগুলো চেক করবেন এবং চেক করে দেখবেন ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে আবারও জানালাম, আমাদেরকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন, অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আমাদের গ্রুপ রয়েছে, এখানে কিন্তু আপনারা জয়েন করে যাবেন। আর আমাদের ফেসবুক পেজটাকে কিন্তু অনেকে ফলো করছেন না। ফেসবুক পেজ ফলো করতে কিন্তু টাকা লাগে না, OCSDR লিঙ্ক একটু দয়া করে সার্চ করে নেবেন। আমরা কিন্তু প্রতিদিন এখানেও ভিডিও দিচ্ছি, আপনারা যারা ফেসবুকে ভিডিও দেখেন তারা কিন্তু এখান থেকেও দেখতে পাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন, আর ভিডিওটা ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।